পশ্চিমবঙ্গে গম দেয় না, আটা দিচ্ছে অবৈধভাবে, এবং ভালো গমগুলো বাংলাদেশে পাচার করে, আর পোকা গমগুলো আটা পেশাই মেশিনে দিয়ে প্যাকেটে ঢুকায়, দিয়ে আপনাদের নিতে বাধ্য করে, যেটা গবাদি পশুও মুখে দিতে চায় না। কিন্তু আপনাদের গম পাঠায় মোদিজির সরকার, ভারত সরকার। 7 কোটি লোককে এটা পেতে গিয়ে কাউকে ফোন করতে হয়নি দিল্লিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 1,25,000 টাকার প্রধানমন্ত্রী আবাস যোজনা কত দিয়েছে জানেন? কে পেয়েছে? কেউ পায়নি। 40 লক্ষ বাড়ি দিয়েছেন, 30,000 কোটি টাকা। আর এরা গোয়াল ঘর দেখিয়ে বাড়ি নিয়ে সব লুট করে নিয়েছে, কাউকে ফোন করতে হয়নি। 72 লক্ষ শৌচালয় ইউনিট দিয়েছিলেন, কাউকে ফোন করতে হয়নি। 11 কোটি লোক উজালা 1 উজালা 2 পান, মা বোন দিদিরা। বাজারের থেকে 400 টাকা কমে গ্যাস। পশ্চিমবঙ্গে কত মা বোন দিদি পান জানেন? 1,29 লক্ষ। এই রাজ্যে 83 লক্ষ প্রান্তিক কৃষক, যারা বছরে 6,000 টাকা পাওয়ার যোগ্য পিএম কিষাণ সম্মান নিধিতে। এরা বেছে বেছে মুসলমান আর তৃণমূলের নাম পাঠিয়েছে, হিন্দুদের নাম পাঠায়নি, হিন্দুদের নাম দেয়নি, মতুয়াদের নাম দেয়নি, আপনাদের নাম পাঠায়নি। তাই 50 লক্ষ পরিবার পিএম কিষাণ সম্মান নিধি পায়, বছরে 6,000। বিজেপিকে আনলে আরো 33 লক্ষ প্রান্তিক কৃষক পিএম কিষাণ সম্মান নিধি পাবে। তাই আপনারা বিজেপিকে আনুন। বিজেপিকে আনতে হবে মায়েদের, দিদিদের, বোনেদের সুরক্ষার জন্য। আপনারা বলুন, আরজি কর ভুলে গেছেন? বলেছেন বিচার পেয়েছেন? পাইনি। বিচার দিতে গেলে বিজেপিকে আনতে হবে। এই তামান্না সিপিএম বাড়ির বাচ্চা মেয়ে যেভাবে বোমা ছুড়ে মেরেছে, তার মা বাবা এখনো লড়াই করে। আমরা পাশে দাঁড়াতে চেয়েছিলাম, অর্জুনদা জানেন, কিন্তু তার বাড়িকে সিপিএম নিয়ন্ত্রণ করে। সিপিএম নিজেরা পারে না, অন্যকে করতে দেয় না। আর হিন্দু ভোট কেটে এই যে রানীমা হারল 54,000 ভোটে, সাদি সাহেব কত ভোট পেয়েছে জানেন? 1,81,000। আমি হিসাব করে ধরে দেখেছি, বুথ ধরে ধরে, চাপড়া, পলাশিপাড়া, তেহট্ট, কৃষ্ণনগরের 2টো, আমাদের কালীগঞ্জ, সব ধরে আমি হিসাব করে দেখেছি যে এই 1,81,000 ভোটের মধ্যে 1,60,000 হিন্দু ভোট। এরা হিন্দু ভোট কেটে তৃণমূলের নামক একটি চোর, একটি আবর্জনা, একটি নর্দমার কীটের মতো রাজনৈতিক দল, যারা লুটপাট, সন্ত্রাস, ধর্ষণ ছাড়া কিছু বোঝে না, তাদেরকে রাখার ব্যবস্থা করছে। তাই আমি মা বোন দিদিদের বলছি, যদি নারী সুরক্ষা চান, বিজেপিকে আনতে হবে। কথা দিলাম, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের দেখানো পথে ধর্ষকদের সকালে নেব, বিকালে খরচ করে দেব। আপনারা ভরসা রাখবেন ভারতীয় জনতা পার্টির উপরে। আপনাদের আজকের এই সভা যথেষ্ট সফল হয়েছে। আমরা জিতব তো? আপনাদের এই আসনে 19-এ লিড ছিল, 21-এ আমাদের প্রার্থী জিততে পারেনি, 24-এও লিড দিয়েছেন, পদ্মফুলে লিড দিয়েছেন। এবারে দেবেন তো? এ লড়াই বাঁচার লড়াই। আপনারা বেলডাঙ্গা দেখেছেন, কার্তিক মেলা, রেজিনগর স্টেশন জ্বলতে দেখেছেন, জিয়াগঞ্জ আজিমগঞ্জে হাজারদুয়ারি এক্সপ্রেস জ্বলতে দেখেছেন, গত কয়েকদিন ধরে বেলডাঙ্গা জ্বলতে দেখলেন, ধুলিয়ান শামশেরগঞ্জে হিন্দু পলায়ন দেখেছেন, বেতুয়াডহরি নাকাশিপাড়া দেখেছেন, আর কত দেখবেন। মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে, আর এখানকার সাংসদ বড় বড় কথা বলে, বড় বড় কথা বলে। যিনি ভ্যানিটি ব্যাগ চুরি করেন, ঘুষ নেন, তার মুখে বড় বড় কথা। কি বলেছিল আমার তফসিলিদের? বলছে তোমরা 85 ভাগ ভোট বিজেপিকে দাও আর আমাদের কাছে ভাতা চাইতে আসো। ভাতাটা কি তোমার বাপের টাকা?
আমাদের মতুয়া বৈষ্ণব গলায় ধারণ করেন তুলসী মালা, আচার মালা। এই মহিলা সাংসদ ইনি বলেছেন ওটা নাকি কাঠের মালা। মা কালী মদ খায়, মা কালী সিগারেট খায়, আর ওর দেখানো পথে ওর নেত্রী মমতা ব্যানার্জির পুলিশ গত কালী পুজোয় দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের সূর্যনগরে কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলেছে। আর কত সহ্য করবেন? কতদিন সহ্য করবেন? বুথগুলো শক্তিশালী করবেন তো? মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার, উৎসব সবার, আর বিরোধী দলনেতা বলে ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। ওরা যদি নজরুল যদি মুসলমান বুথে 100-র মধ্যে 99টা ভোট তৃণমূলে ফেলে, আপনি হিন্দু বুথে 100-র মধ্যে 99টা ভোট পদ্ম ফুলে ফেলতে পাচ্ছেন না কেন? পাচ্ছেন না কেন? আপনারা যদি এখন সবচেয়ে বেশি হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে মালদা উত্তরে 85%, তারপরে হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে আমার নন্দীগ্রাম বিধানসভায় 72%। আমি জিতেছিলাম মুখ্যমন্ত্রীকে হারিয়ে 2000-এ, আর অভিজিৎ গাঙ্গুলি লিড নিয়েছেন 8200। আমি আগামী বিধানসভায় আমার বিধানসভা কেন্দ্রে বিজেপি যাকেই দাঁড় করাবে 85% হিন্দুকে এক করে 20,000-এর বেশি ভোটে জেতাবো। আপনার এখানে যদি 80% হিন্দু এক জায়গায় ভোট দেন, তাহলে আপনাদের এই দুর্দশা থাকবে? এই কালো পতাকা দেখানোর সাহস থাকবে? কখন জাগবেন? কেন ঘুমাচ্ছেন? কেন ঘুমাচ্ছেন আপনারা? জাগুন আপনারা। এ লড়াই জিততে হবে, তৃণমূলকে তাড়াতে হবে। তৃণমূল কি কি চুরি করেনি? কয়লা, বালি, গরু পাচার কি করেনি বলুন? তারপরে বারাসাতে মরে গিয়েও শান্তি নেই, চোখ তুলে নিয়ে পালিয়ে গেছে। এত নিকৃষ্ট মানের চোর। আর মুখ্যমন্ত্রী লজ্জা লাগে? এই চেয়ারে বিধান রায়, এই চেয়ারে অজয় মুখার্জি, এই চেয়ারে জ্যোতিবাবুরা বসেছিলেন। ফাইল নিয়ে বেরোচ্ছেন, বলছেন আমি কাড়িয়ে নিয়ে এলাম ফাইল আর ল্যাপটপ। আমি তো স্লোগান দিচ্ছিলাম, ওইটা দেখে জেনে গেছে জনতা ফাইল চোর মমতা। তারপরে সুপ্রিম কোর্টে দেখলাম ইডি বলছে শুধু ফাইল নেয়নি, মোবাইলও চুরি করেছে। এখন তো সবাই বলতেই পারেন জেনে গেছে জনতা। মোবাইল চোর, জেনে গেছে জনতা। চোরেদের এনার্জি, চোরেদের এনার্জি। চোরেদের হাত থেকে বাংলা বাঁচাবেন না। বর্ডারটা তো ফাঁকা, 540 কিলোমিটার জমি দিল না বিএসএফ কে। হু করে ঢুকছে, হু করে ঢুকছে ছারপোকার মতো। ইলেকশন কমিশন সবে ট্রেলার দেখিয়েছে, ব্রেকফাস্টে 58 লাখ, আর লাঞ্চ হবে 14 ফেব্রুয়ারি। সেই দিন বুঝতে পারবেন। লাফাচ্ছে দেখছেন না? কাটা ফুটে গেছে। সুপ্রিম কোর্টকেও মিথ্যা কথা বলছে, অর্ডার এখনো আপলোড হয়নি। বলছে অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে, সুপ্রিম কোর্টে জিতে গেছি, এপ্রিলেও জিতে যাব। জিতে তোমাকে দেব ভালো করে, জিতিয়ে তোমাকে ভালো করে দেবে এবারে বাংলার জনগণ। আপনারা ঐক্যবদ্ধ হন। ডিফারেন্স কত ছিল জানেন? লোকসভাতে 40 লক্ষ, 58 লক্ষ ভোট বাদ দেওয়ার পরে ডিফারেন্স আছে? আছে? ये तो पहले झांकी है, काशी मथुरा बाकी है।